প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি হাতিয়া থেকে মোহাম্মদ শেখ ফরিদ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঘূর্ণিঝড় রেমার নিয়ে। দর্শক, আমি কথা বলতেছি আমাদের হাতিয়া সরকিং সর্বগুলা নিয়ে। আমার বাড়ি যেহেতু সরকিং সর্বগুলা, আমি কথা বলছি সরকিং সর্বগুলা নিয়ে। আজকে আমি যে অঞ্চলে দাঁড়ায় আছি, এই সরকিং সর্বগুলা 7 নং ওয়ার্ডের যে পশ্চিম বেড়ি। আজকে দেখছেন যে ঘূর্ণিঝড় রেমাম কিন্তু এখনো বিকেল 3টা, এখন বর্তমানে বিকেল 3টা বাজে। 4টার দিকে নদীতে ভাড়া ফুটবে, কিন্তু দেখেন যে এখন নদীতে পানি কিন্তু কতটুকু, আমাদের বেড়ির পাশে কিন্তু পানি কতটুকু চলে আসছে। আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ঘূর্ণিঝড় চিত্রাং, তুমি একটু হিসেবে যাও। এই যে ঘূর্ণিঝড় চিত্রাং, ঘূর্ণিঝড় চিত্রাংয়ের সময় আমাদের এই সর্বগুলার এই বাঁধটি কিন্তু ভেঙে গেছিল। আমাদের এই বাঁধটি কিন্তু ভেঙে গেছিল। আজকে দেখছেন যে এই বাঁধটি কিন্তু আবার এখানে এই আজকে ঘূর্ণিঝড় রিমামের প্রভাবে আজকে দেখছেন যে আবার এই ছিদ্র হয়ে কিন্তু পানির ভিতরে প্রবেশ করতেছে। আমি মনে করতেছি যে আমাদের এই রাস্তাঘাটের এই বাঁধটি তো মনে হয় থাকবে না। দর্শক, আমরা এই বগুড়ার মানুষ, এই হাতিয়ার বগুড়ার মানুষগুলা সর্বোচ্চ, বিশেষ করে আমরা কোথাও একটা ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আশ্রয় কেন্দ্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ভালো একটা এই সরকিনের মানুষ যদি একটা এই রাস্তাঘাটে এই বেড়িবানটা যদি ছুড়ে আল্লাহ না করুক, তাহলে আমাদের মানুষ আশ্রয় কেন্দ্র যাওয়ার মতো কোনো পরিবেশ থাকবে না। কেন? ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই আমাদের এখানে। যে আশ্রয় কেন্দ্রটা আছে, এই আশ্রয় কেন্দ্রটা অনেক দিন আগে, পুরানা। এই আশ্রয় কেন্দ্রটা ফাটন ধরি এক এক বড় বড় ফাটন উপর থেকে ভেঙে ভেঙে পড়তেছে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই দেখবেন। আজকে যে ঘূর্ণিঝড় রেমামের প্রভাবে আজকে দেখছেন যে ভারী জোয়ারের কারণে, জলোচ্ছ্বাসের কারণে আজকে দেখছেন যে আমাদের এই হাতিয়া দ্বীপ সরকিং সর্বগুলাটা আজকে বাদ দিয়ে আবার যদি ছুটে যায়, তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। দর্শক, আমরা অনুরোধ করি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেন আমাদের হাতিয়ার এই হাতিয়া সরকিং সর্বগুলাটা বেশি একবারে নিম্ন স্তরে আছে। আমরা সর্বগুলার মানুষ বেশি নিম্ন স্তরে আছি। এখানের মানুষের, সাধারণ মানুষগুলোর কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। এখানে সাধারণ মানুষগুলা যে কোথায় যাবে, আশ্রয় কেন্দ্র কোথায় পাবে, আজকে সারা দিনের ভিতরে একটা সাইরেন কিংবা একটা মাইকিং আমাদের সর্বগুলাতে হয় নাই। দর্শক, আমি আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলতেছি। অন্য অন্য প্রত্যেকটা জায়গাতে আজকে সাইরেন মাইকিং সবকিছু হয়েছে, আমাদের এই সর্বগুলাতে কেউ বলতে পারবে না আজকে যে একটা মাইকিং কেউ করছে, একটা সাইরেন কে দিছে বা সিগন্যালের খবরগুলা কাউকে কেউ জানাইছে। দর্শক, আজকে যদি এই রাস্তা এই বাড়তে যদি আজকে ছিড়ে যায়, এখানকার মানুষ যে কোথায় আশ্রয় কেন্দ্র যাবো, ওই আশ্রয় কেন্দ্র পর্যন্ত আমাদের নাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক, যে আমরা যেহেতু বগুড়া থাকি, আমাদের বগুড়ার কি খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নাই? বগুড়াতে কি কোনো সরকারি ছোট মাইক বা সাইরেন এগুলা কি দেওয়া হয় নাই? অবশ্যই দেওয়া হয়েছে, কেউ বুলেটিন দিতে আসে নাই। দর্শক, আমি আজকে আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখানোর চেষ্টা করবো, অবশ্যই সাথে থাকবেন। আর দূর দূর দেশের থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের হাতিয়া দ্বীপটা গরিব দেশ, আমরা গরিব, আমরা অসহায়, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঘূর্ণিঝড় রেমাপ থেকে মুক্ত করে। আজকে যদি দেখেন এই বাঁধটা যখন এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের সময় এই বাঁধটা কিন্তু ভেঙে গেছিল। এখানের মানুষের কষ্ট, আমরা শর্ট প্যান্ট পরি, তারপর আমরা দোকানে বাজারে যাইতে হয়েছে। আজকে দেখছেন যে আবার কিন্তু ছড়িয়ে যাবার সম্ভাবনা আছে। এখানে বড় বড় গর্ত করা, এক এক গর্ত কত বড় বড়, এক এক গর্ত কত বড় বড় হয়ে গেছে। দেখেন আজকে আজকে যদি এখন দিনের বেলা যদি না ছুড়ে, কিন্তু রাত্রের বেলা ঘূর্ণিঝড় যখন শুরু হবে, সম্ভাবনা ওই সময় পানির আরো বাড়ার সম্ভাবনা আছে, ওই সময় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিও পর্যন্ত। আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করে বলতে চাই যে আমাদের এই হাতিয়া দ্বীপের একটিবার খোঁজ নিয়ে দেখবেন যে হাতিয়ার এই সাধারণ মানুষগুলা, এই সরকিনের সাধারণ মানুষগুলা কিভাবে আছে, কিভাবে বেঁচে আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। তো দর্শক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করি যে আমাদের এই জিনিসটা যদি আমাদেরকে ভালো মতন রাস্তাঘাট বেড়িবাঁধ গুলা যদি বা নদীতে কিছু জিও ব্যাগ দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের এই সর্বগুলার মানুষের জন্য অনেক উপকার হবে। তো দর্শক, আমি হাতিয়া এমপি মোহাম্মদ আলী সাহেবের এই নির্দেশে যেন আমাদের এই রাস্তাটা, এই বেড়িবাঁধটা যেন ভালো করে নির্বাহ করে দেয়, তাহলে আমাদের এখানে হাজার হাজার শত শত মানুষের প্রাণ বাঁচবে। না হয় আমাদের এখানের মানুষ পানিতে সাঁতার কাটি মরতে হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্ত।